ভোটমুখী বাংলায় সংগঠন ভাবাচ্ছে বিজেপিকে। বঙ্গ সফরে এসে সংগঠনে জোর দিয়েছেন নীতিন নবীন। দায়িত্ব পেয়ে বাংলায় সংগঠন মজবুতে জোর দিয়েছেন এবং গতকাল দুর্গাপুরে কোর কমিটির বৈঠক করেছেন নীতিন নবীন। বৈঠকে ছিলেন শুভেন্দু, সুকান্ত, শ্রমিক, দিলীপ। কথা বলবো, সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, ২৬-এর ভোটকে পাখির চোখ করে বঙ্গে এসেছেন নীতিন নবীন এবং দুর্গাপুরে কোর কমিটির বৈঠক করলেন এবং বারবার বিজেপির জয়রথ বঙ্গে এসে থমকে যায়। কি টোটকা দিলেন গতকালই কোর কমিটির বৈঠকে? কেন বিজেপির কাছে বঙ্গ জয়ের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়ায় বঙ্গের সংগঠন। সেই সংগঠনকে মজবুত করতে হবে। বিধানসভা নির্বাচন আসল নয়, সংগঠনকে মজবুত করাই আসল। সেই টোটকাই মূলত দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের তথা রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বদের। এবং তিনি এও বলছেন, যুব এবং মহিলা ভোটারদেরকে টার্গেট করে বাড়াতে হবে অরাজনৈতিক কর্মসূচি। বাংলায় বিজেপি এলে হবে শিল্প, বাংলায় বিজেপি এলে কমবে বেকারদের সংখ্যা। সেই বার্তায় মূলত প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধুমাত্র যুব নয়, মহিলাদের জন্য অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে বিজেপি সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই বার্তা ঘর থেকে ঘরে পৌঁছে দিতে হবে এবং সেই কাজ করতে হবে শীর্ষস্থানীয় নেতৃত্বদের। শুধুমাত্র জোন ভাগ করে দেওয়া নয়, রাজ্যের প্রত্যেকটি শীর্ষস্থানীয় নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ যারা রয়েছেন, তাদের প্রত্যেককে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রান্তে প্রান্তে ঘুরতে হবে। কোন রকম দলীয় কন্ট্রোল নয়, কোন রকম লবি বা দলাদলি নয়, সবাইকে একত্রে সংগঠনকে মজবুত করতে হবে। এবং ২১-এর নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচনের ফলাফলের যে ময়নাতদন্তের রিপোর্ট, সেটা নিয়েই মূলত কাল ২৬-এর নির্বাচনের লক্ষ্য কিভাবে সফল করা যায় সেই বিষয়ে টোটকা দিয়েছেন নীতিন নবীন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় গ্রামীণ যে সংগঠন, সেই সংগঠনকে মজবুত করতে হবে। হাই রাইজ বিল্ডিং যে সমস্ত অঞ্চলে রয়েছে, যে শহরগুলিতে কলকাতা শহরতলির পাশাপাশি দুর্গাপুর, আসানসোল বিভিন্ন জায়গায় যে সমস্ত হাই রাইজ বিল্ডিং এর সংখ্যা সেখানে বেশি, সেই শহরগুলিতে সেই ধরনের হাই রাইজ বিল্ডিং এর ভোটারদের কাছে পৌঁছে সেখানে ভোটারদেরকে কনভিন্স করতে হবে। ভোটারদের মনের কথা বুঝে তাদেরকে মূলত বিজেপির ভোট বাক্সে আনার, তাদের ভোট সেটাই চেষ্টা করতে হবে, এই বার্তায় দেওয়া হয়েছে। তার পাশাপাশি অবশ্যই সংগঠন করে এগোতে হবে ২৬-এর নির্বাচনে, সেই বার্তাই মূলত দিয়েছে নীতিন নবীন। এবং আজও তার দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন সফরে কিছুক্ষণের মধ্যেই তিনি দুর্গাপুরের ভিড়কি কালীবাড়িতে উপস্থিত হবেন। তারপরে দুর্গাপুরে কমল মেলার মাঠ রয়েছে, সেই কমল মেলার মাঠে তিনি কর্মী সভায় যোগদান দেবেন। কর্মী সম্মেলন হবে মূলত বর্ধমান সাংগঠনিক জেলার কর্মী সমর্থকদের দিয়ে প্রথম। তার পরবর্তীতেই আরো একটি কর্মী সম্মেলন রয়েছে। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি সরাসরি। নীতিন নবীন এই মুহূর্তে ভিড়কি কালীবাড়ি, সেই ভিড়কি কালীবাড়িতে উপস্থিত হচ্ছেন এবং ইতিমধ্যে বিজেপির শীর্ষস্থানীয় ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভিড়কি কালীবাড়িতে পৌঁছে গেছেন নীতিন নবীন, তার সঙ্গে রয়েছেন বিজেপির নেতৃত্ব। আজ এরপর আর কি কি কর্মসূচি থাকছে সুস্মিতা? দায়িত্ব পেয়েই নীতিন নবীনের নজরে বাংলা। দুদিনের সফরে বাংলায় এসেছেন নীতিন নবীন। গতকাল দুর্গাপুরে কোর কমিটির বৈঠকও করেছেন। আশা কর্মসূচি রয়েছে তার। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক। আজ ভিড়ঙ্গি কালীবাড়িতে পুজো দিচ্ছেন এই মুহূর্তে। এরপর দুর্গাপুর রানীগঞ্জে সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত বাংলায় সংগঠন মজবুতেই জোর নীতিন নবীনের। গতকাল দুর্গাপুরে কোর কমিটির বৈঠক করেছেন এবং আজ এই মুহূর্তে দুর্গাপুরে ভিড়ঙ্গি কালীবাড়িতে নীতিন নবীন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায় ১ মাসের মধ্যে সংগঠন মজবুতের নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন গতকালের দুর্গাপুর কোর কমিটির বৈঠকে এবং আজ এই মুহূর্তে দুর্গাপুরে ভিড়ঙ্গি কালীবাড়িতে নীতিন নবীন।
রাজ্য সফরে নীতিন নবীন। আর প্রথম সফরেই পশ্চিমবঙ্গে শিল্প শহর দুর্গাপুরে করলেন সাংগঠনিক বৈঠক। आज बंगाल कैसे आगे बढ़े इसकी चिंता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमेशा करते हैं। 2047 में अगर हम भारत को विकसित भारत बनाना चाहते हैं तो निश्चित रूप में बंगाल को भी विकसित बंगाल बनाने के बाद ही हम इस पर सफल हो पाएंगे। পাখির চোখ বাংলা বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েই বঙ্গ সফরে নীতিন নবীন। পশ্চিমবঙ্গ দিয়েই রাজ্য সফর শুরু করলেন নীতিন নবীন। তবে কলকাতা নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফর শুরু শিল্প শহর দুর্গাপুর থেকে। মঙ্গলবার দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামে নীতিন নবীনের বিমান। সেখান থেকে বিজেপির একটি মেলায় যান, তারপর করেন বৈঠক। 2047 में अगर हम भारत को विकसित भारत बनाना चाहते हैं तो निश्चित रूप में बंगाल को भी विकसित बंगाल बनाने के बाद ही हम इस पर सफल हो पाएंगे। तो कहीं न कहीं बंगाल को विकसित बनाना है तो उसके संस्कृति को, उसके मिट्टी को, उसके कला के क्षेत्र को आगे बढ़ाना होगा। युवाओं को रोजगार के साथ, युवाओं को नए अवसर के साथ आगे बढ़ाएं, साथ ही साथ युवाओं को सही दिशा में लेके चले। মঙ্গলবার রাতে দুর্গাপুরেই রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক নীতিন নবীনের। বুধবার সকালে ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন, তারপর দুর্গাপুরে কর্মী সম্মেলন। দুপুরে রানীগঞ্জে বৈঠক বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে। দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ চিরদিন হচ্ছে শিল্পের ক্ষেত্র। আজ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখান থেকে শিল্পের পুনরুত্থান হোক, এটা আমরা চাই। 26-এর মহারণের আগে বাংলার মাটির হাল বুঝে নিতে চাইছেন বিজেপির নবীন সভাপতি। রাজ্যের কোন অংশে দলের সংগঠন কেমন, জমি কতটা মজবুত, কোথায় কতটা জোর দেওয়া দরকার, সেই জল মাপতে চাইছেন তিনি। মাত্র 45 বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিন নবীন। কয়েক দফায় বিধায়ক এবং বিহারের মন্ত্রী হয়েছেন। তবে নীতিনের ইউএসপি তাঁর সাংগঠনিক ক্ষমতা। ছত্তিশগড়ে বিজেপির সাফল্যের মূল কাণ্ডারি বলা হয় তাঁকে। এ হেন নীতিনের কাঁধেই এবার বিজেপির ভার। দায়িত্ব নিয়েই বঙ্গ সফরে নীতিন বুঝিয়ে দিলেন 26-এ এটাই তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা।